ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুমিন ইমানদার দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন হাজারো কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কিয়ামত পর্যন্ত এগুলোকে আল্লাহ তাআলা স্থির রাখবেন। আর একজন ইমানদার যতদিন পর্যন্ত যদি ঈমানওয়ালা যদি দুনিয়াতে না থাকে, এই এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই আল্লাহ তাআলা দুনিয়াতে বেঁচে রাখবেন না, কিছুই টিকায় রাখবেন না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে, ও ইসরাফিল ধ্বংস করে দাও, ফুৎকার দিয়া দাও, আর পৃথিবী কায়েম রাখা যাবে না, এই পৃথিবী আর টিকায় রাখা যাবে না, পৃথিবীকে ধ্বংস করে কিয়ামত সংগঠিত করে দাও। যতদিন পর্যন্ত একজন ঈমানদার দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কুদরত দুনিয়াতে বিরাজমান থাকবে। কাল ময়দানে মাহশারে যখন ঈমানদার এবং বেঈমান যখন একত্রিত হবে, ময়দানে মাহশারে উপস্থিত থাকবেন একজন ঈমানওয়ালা আল্লাহ তাআলার কাছে এত দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ঈমানওয়ালার যে মর্যাদা, কেমন মর্যাদা, মুফাসসিরিনে কিরামগণ বলেন ময়দানে মাহশারে একজন ঈমানদারের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় ঈমানের কালিমার একটা, এই কালিমাটা কালিমায়ে শাহাদাত ছোট্ট একটা টুকরার ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় নেকির যে পাল্লাটা থাকবে সেখানে উঠাবেন। আর অপর পাল্লায় বান্দার জিন্দেগি ভর যত গুনার কাজ করেছে, যত নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে বান্দা, সকল অপরাধের বিশাল বস্তা বস্তা গাট্টি গাট্টি আমলনামা গুনাহের পাল্লায় উঠানো হবে। ওজন করার পরে দেখা যাবে গুনাহের বিশাল ভারী আমলনামা যে পাল্লায় রাখা হয়েছে ওটা হালকা হয়ে যাবে, আর এক টুকরা ঈমান এবং কালিমা যেই বান্দার ছিল ওই এক টুকরা কাগজ রাখার কারণে ঈমানের পাল্লাটা, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মুমিন মুসলমান ঈমানদারের আমলনামায় এবার দ্বিতীয়বার যখন সেটাকে ওজন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, বান্দা দেখো সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত মাস রোজা রেখেছে, কতগুলো দান সদকা করেছে, কোরআন তেলাওয়াতের আমল, এগুলো সব বান্দার নেক আমলনামা, যে আমলনামার পাল্লায় উঠাও। আর জীবনভর যত গুনাহের কাজ করেছে এগুলো বান্দার বদ আমল অপর পাল্লায়, এগুলোকে মিজানের পাল্লায় উঠানো হোক। যদি দেখে বান্দার গুনাহের তুলনায় নেক বেশি, আমার আল্লাহ তার জান্নাতের টিকিটটা ডান হাতে দিয়ে জান্নাতের ঘোষণা করে দিবেন। আর যদি দেখে বান্দার গুনাহের আমলনামা ভারী এবং নেকের পাল্লাটা যদি পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, আমার আল্লাহ বান্দার এই আমলনামা গুনাহের পরিমাণটাকে জাহান্নামের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন ঈমান থাকার কারণে বান্দা জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, আল্লাহ আল্লাহ ইচ শিরিন সতনাম, শিরে শক্কর মিকুনদ জানম তামাম। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা নাফরমান গুনাহগার বেঈমান, যারা নাস্তিক ইহুদি খ্রিস্টান, যারা
তারা জীবনভর যত ভালো কাজ করেছে, সত্য কথা বলেছে, দান সৎকা করেছে, জনসেবামূলক কাজ তারা যত করেছে, এইগুলো ভালো ভালো কাজগুলো তার নেকির পাল্লায় উঠানো হবে। আর অপর পাল্লা একটা যে গুনাহ করেছে, ঈমান আনে নাই, এই ঈমান না আনার একটা গুনাহ অপর পাল্লায়, গুনাহের পাল্লায় উঠানো হবে। দেখা যাবে বেঈমান যারা, বেদুইন যারা, তাদের সারা জীবনের যত ভালো কাজ করেছে, তারা ভালো কাজের পাল্লাটা হালকা হয়ে যাবে। আর ঈমান না আনার একটা গুনার, এই গুনাহটা তাদের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, ও ফেরেশতারা, এই বান্দা জীবনে যত রকমের ভালো কাজ করেছে, এই ভালো কাজের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, যেহেতু তার ঈমানই নাই। ঈমান যেহেতু নাই, তার জীবনে যত ভালো কাজ করেছে, এই ভালো কাজের মূল্য আমি আল্লাহ তাআলার কোনো দাম নাই। এবার তাকে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে দেওয়া হবে, যেহেতু ঈমানই নাই, তার দুনিয়াতে ভালো কাজ করার কোনো ফলাফল আখিরাতে তার জন্য অবশিষ্ট নাই। এই জন্য ঈমানের দাম এমন, ঈমানওয়ালা যতই অন্যায় কাজ করুক, গুনাহের কাজ করুক, একদিন না একদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পর এক সময় না এক সময় আল্লাহ তাআলা ঈমানের ফাওয়ার, ঈমানের নূরের কারণে সে এক সময় না এক সময় জান্নাতে যাবে। আর যাররা পরিমাণ ঈমানও যদি কারো থাকে, এই যাররা পরিমাণ ঈমানের কারণে যদি আল্লাহ তাআলা তাকে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান পাকাপুক্ত এবং আমরণ, ঈমান মজবুত করতে হলে নেক আমলের বিকল্প নাই, নেক সন্তান, ভালো মানুষ হওয়ার বিকল্প নাই। ভালো মানুষ, নেককার সন্তানের খুব অভাব। বর্তমানে মাদারিস এবং শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক আছে, কিন্তু সুসন্তান, নেককার সন্তান গড়ার মতো প্রতিষ্ঠান একমাত্র কওমি মাদ্রাসায়, হিফজখানায়, এখানেই তৈরি করা হয়। আমলে যেখানে সূরত এবং সিরাত উভয় দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনায় একেবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি গঠন করা হয় মাদ্রাসার ভিতরে। এই মাদ্রাসায় যত পড়ানো হবে, এই সন্তানগুলো দামি সন্তান হবে। কেমন দামি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন তালিবুল ইলম যখন মাদ্রাসায় দ্বীন শিক্ষা করার জন্য কোন ছেলে এবং মেয়ে মাদ্রাসায় চলাচল করে, রাস্তা দিয়ে সন্তান যখন হাঁটে, তখন সে তার এই জমিনের উপরে হাঁটে, আমরা দেখি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, এই সন্তান মাদ্রাসার তালিবুল ইলম গুলা তারা খালি জমিনের উপরে হাঁটে না, বরং তারা হাঁটে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়, ডানা বিছায়া দেয়। কারণ পৃথিবীর ভিতরে সব থেকে দামি মানুষ হলো কারা? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরদারে দো আলম নবী হাদিস শরীফের ভিতরে বলেন, পৃথিবীর ভিতরে সব থেকে দামি মানুষ আর সম্মানিত মানুষ হলো যারা নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত তালিবুল ইলমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তালিবুল ইলমদের জন্য মাখলুকগুলো দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাল কঠিন ময়দানে মাহশারে যখন সূর্যটা এক হাত উপরে থাকবে, বিজ্ঞানীরা বলে ও দুনিয়ার মানুষ, তোমরা বিশ্বাস করো আর না করো তাতে কিছু আসে যায় না। তোমাদের মাথার উপরে যে বিশাল আকারের যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই জমিন থেকে 2,30,00,000 মাইল দূরে। এই জমিন থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় সূর্য। এত পাওয়ার, এত দূরের এই সূর্যটা। গরমের দিন মানুষ, গরমের কারণে মানুষের চান্দি গরম হয়ে যায়, পুকুরের পানি গরম হয়ে যায়, মানুষ তৃষ্ণায় মানুষের কলিজা ফেটে যায়, পশু পাখিগুলো তার জিহ্বা বের হয়ে যায়। এত দূরের সূর্য, সূর্যের কারণে গাছের পাতাগুলো শুকায়া যায়। আর ময়দানে মাহশারে এই সূর্যটা যখন মাথার একেবারে এক হাত উপরে চলে আসবে, ওই কঠিন দিন কোনো গাছ নাই, কোনো ছায়া নাই। ওই দিন মহান আল্লাহ তাআলা দুনিয়ায় যেই সমস্ত ছেলে সন্তান, যেই বাবা মা দুনিয়াতে তাদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, হাফেজ আলেম কোরআন বানিয়েছে। কত মানুষ কত কথা বলেছি যে মাদ্রাসায় পড়াও, সরকারি চাকরি নাই, ইনকাম নাই, কি করে খাবে, কি ইনকাম করবে, দুনিয়াতে কোনো দাম নাই। এভাবে অনেক কথাবার্তা শুনেও যাদের সন্তানকে দ্বীনে আলেম শিক্ষা দিয়েছে, ওই কঠিন ময়দানে মাহশারে আমার আল্লাহ তাআলা এই সূর্যের নিচে তাদেরকে নূরের তাজ পরায়া দিবেন, নূরের টুপি পরায়া দিবেন। এই নূরের টুপি পরানোর কারণে এই বিশাল সূর্যটার তাপ ওই তালিবুল ইলমের বাবা মার শরীরের ভিতরে সূর্যের তাপ লাগবে না। 50,000 বছর ময়দানে মাহশারে দাঁড়ায়া থাকবে, তার কাছে কোনো কষ্ট অনুভব হবে না। সুবহানাল্লাহ।